আপনি কি সম্প্রতি বিবাহ করেছেন এবং এখন পরবাড়ির রেশন কার্ড থেকে আপনার নাম কেটে শ্বশুরবাড়ির রেশন কার্ডে নাম স্থানান্তরিত করতে চাইছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজেই অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার করা যায়। পুরো প্রক্রিয়াটি আমি স্ক্রিনে লাইভ দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে নিন, কারণ সরকারি সেবা চ্যানেলে আপনি পাবেন রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ সমস্ত রকমের সরকারি প্রকল্পের আপডেট ও গাইড। সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব ফুড ডাব্লুবি। টাইপ করার পর এন্টার করব। এন্টার করলে প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ www.food.wb.gov.in এই সাইটটা ওপেন করব। ওপেন করলেই ফুড অ্যান্ড সাপ্লাইয়ের হোম পেজে আমরা গিয়ে পৌঁছাবো। হোম পেজের একদম ওপরে বাঁ দিকে একটা অপশন পাবো সিটিজেন্স হোম। এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর তিনটি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি আছে অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার, সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দুটি অপশন পাবো, তার মধ্যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে দুটি অপশন দেওয়া হবে, তার মধ্যে অনলাইনে আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছ থেকে আধার নাম্বার নেয়ার জন্য একটা অপশন দেয়া হবে। সেখানে আমরা সেই আধার নাম্বারটি টাইপ করব যেটা স্ত্রীর আধার কার্ড, অর্থাৎ যে কার্ডটিকে আমরা ট্রান্সফার করে স্বামীর বাড়িতে নিয়ে আসব, সেই রেশন কার্ডে যুক্ত আধার কার্ডটি আমরা এখানে টাইপ করব। টাইপ করার পর সেন্ড ওটিপি অপশনে প্রেস করব। তার আগে একটা চেক বক্স থাকবে, সেটিকে ক্লিক করে দেব। সেন্ড ওটিপি করলে আধারে সংযুক্ত মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে টাইপ করব সঠিকভাবে এবং সাবমিট ওটিপি প্রেস করব। সাবমিট ওটিপি করলে স্ত্রীর কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেয়া হবে, কার্ড নাম্বার, ক্যাটাগরি ইত্যাদি। সেগুলি সব সঠিক হলে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং না দুটি চেকবক্স দেওয়া আছে। সঠিক হলে হ্যাঁ অপশনে চেকবক্সে ক্লিক করব এবং নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত সমস্ত ফর্মের অপশন দিয়ে দেওয়া হবে এখানে। আমরা এখানে ফর্ম 14 ফিল আপ করবো, অর্থাৎ কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করার জন্য যে আবেদনপত্র, সেটাকে ফর্ম 14 বলা হয়, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অটোমেটিক আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্ক হয়ে আছে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেটা কিভাবে করবেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনি করতে পারেন। তো এরপরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনার পরিবারের সকল সদস্যের তথ্য দেওয়া হবে। তারপরে নেক্সট ক্লিক করব নিচের দিকে। নেক্সট ক্লিক করলে এরপরে পরিবার সদস্যের পাশে দেখবেন একটা করে চেকবক্স দিয়ে দেওয়া হয়েছে। যে কার্ডটিকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসব, অর্থাৎ স্ত্রীর কার্ডের পাশে যে চেকবক্স আছে সেটিকে আমরা বেছে নেব, অর্থাৎ চেকবক্সে ক্লিক করব। চেকবক্স ক্লিক করলে নির্বাচিত সদস্যের তথ্য এখানে দেওয়া হবে। তার নিচে দেখুন একটা অপশন আছে রিজন সিলেক্ট করার জন্য বলা হয়েছে। এখানে যেহেতু আমরা বিবাহ সূত্রে ট্রান্সফার করছি, এর জন্য ম্যারেজ সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করলে এরপর নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডের নাম্বার চাওয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ যে পরিবারে কার্ডটাকে ট্রান্সফার করব, অর্থাৎ স্বামীর বাড়ির যে কোনো একটা কার্ড, অথবা আপনি স্বামীর কার্ডও দিতে পারেন এখানে। তো আমরা এখানে স্বামীর রেশন কার্ডের কার্ড নাম্বারটি টাইপ করব। টাইপ করে নেক্সট ক্লিক করব। নেক্সট করলেই কার্ডটির ডিটেলস এখানে দেওয়া হবে এবং আধার নাম্বারের শেষ 4টি সংখ্যাও এখানে দেখাচ্ছে। তো সেটা সঠিক হলে আমরা চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আধার করব। ভেরিফাই আধার প্রেস করলেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেখানে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করব। ওটিপি টাইপ করার আগে একটা চেকবক্স আছে, সেটাতেও আমরা ক্লিক করে দেবো এবং সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশনটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফাই হয়ে গেছে, কনফার্মেশন দিয়ে দিয়েছে এবং ডেস্টিনেশন ফ্যামিলিতে স্ত্রীর কার্ডটা যোগ হলে যে টোটাল ফ্যামিলি মেম্বার দেখাবে সেইটা এখানে দেখিয়ে দিচ্ছে এবং সেটা দেখানোর পর আমরা ফাইনাল সাবমিট করব। তো এখানে আপনার কাজ শেষ। এখানে দেখাচ্ছেন একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হয়ে গেছে ডেটা সঠিকভাবে সেভ হয়েছে বলে। তো পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন আধার নাম্বার দিয়ে। যে আধার নাম্বারটা প্রথমে আমরা টাইপ করেছিলাম সেটা কিভাবে দেখবেন সেই ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, সেটা ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন।
আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।